নজর রাখবো পরবর্তী সংবাদে। এনডিএ জোটে থাকলেও এবার কংগ্রেসের জন্য দরজা খোলা রাখলেন প্রদ্যুৎ কিশোর, কিন্তু কেন এবং কিভাবে? প্রশ্ন উঠে আসছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বর্তমানে বক্তব্যকে ঘিরে। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বেশ কিছু বক্তব্য পেশ করেছেন, আর সেই বক্তব্যের মধ্যে তার উল্লেখযোগ্য একটি কথা ছিল যে নির্বাচনে প্রচারে সোনিয়া বা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করেননি তিনি, অর্থাৎ কংগ্রেসের দিকে কোথাও গিয়ে আবারও নরম সুর পরিলক্ষিত হলো মথার প্রতিষ্ঠাতা নেতার। কিন্তু কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কেন তিনি কংগ্রেসের হয়ে সামান্য সুর নরম করলেন, এটাই প্রশ্ন রাজনৈতিক মহলের কাছে। তবে কেন করেননি, কর্মীদের কাছে সেটা যুক্তি দিয়েও খোলসা করেছেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাম্প্রতিককালে তার যে বক্তব্য উঠে এসেছে তার সঙ্গে আজকে তিপ্রামথার যে মহিলা সংগঠন রয়েছে তার প্রতিষ্ঠা দিবস রয়েছে, মহিলা সংগঠনের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে মথার সুপ্রিমো মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কি বক্তব্য উঠে এসেছে, কংগ্রেস নিয়ে হঠাৎ করে তিনি কি বললেন শুনুন। We are going to be positive, Animesh. विजय बाबू, जगदीश बाबू, मेवाड़, यहां में we are going to be positive. We are not going to fight with each other. बुद्धो बाबू, no need to fight with each other. Fight together for our people. हम लोग को फाइट एक संग वहां में करना है, एक संग के साथ नहीं करना है, कमजोर होगा हम लोग। और जो लोग सीपीएम में वोट किया, जिस लोगों ने कांग्रेस में वोट किया, वो भी अपना तिपरासा है, उनको समझाओ। अगर हम लोग जीतता है, अगर हम लोगों को अधिकार मिलता है, तो वो अधिकार तिपरा मोथा का वॉरियर्स के लिए नहीं है, वो अधिकार तिपरासा जाति के लिए है, दोफा के लिए है। अगर आज हम लोगों को कॉक बोरक अपना स्क्रिप्ट में मिलता है, तो वो सिर्फ तिपरा मोथा का वॉरियर्स के लिए नहीं है, हमारा बच्चा लोगों के लिए नहीं है, आपके बच्चे लोगों के लिए भी है। अगर आज हमको कॉन्स्टिट्यूशनल राइट्स मिलता है, असेंबली में ज्यादा सीट्स मिलता है, एडीसी में डायरेक्ट फंडिंग मिलता है, तो आज हम लोग पावर में है, कल आप लोग भी पावर में आ सकते हो। ये जाति के लिए है, दोफा के लिए है, कोई पार्टी के लिए नहीं है। तो जिंदगी में पार्टी बहुत किया, कभी कभी पार्टी को पीछे रखकर जाति के बारे में सोचो। ये फाइट महाराजा बुबागरा पूरा जाति के लिए कर रहा है, एक पार्टी के लिए नहीं कर रहा है। और इसको अगर जीतना है तो कॉन्फिडेंस लाओ। और अगर हमारा वॉरियर्स लोग सीपीएम का घर को नहीं तोड़ेगा, कांग्रेस को मजाक नहीं उड़ाएगा। आज तक मैंने राहुल गांधी, प्रियंका गांधी, सोनिया गांधी जी के खिलाफ एक शब्द नहीं बोला, एक शब्द, क्योंकि एक दिन उनके साथ भी बात करना पड़ेगा। ये फाइट किसी के अगेंस्ट नहीं है, हमारे लोगों को कुछ देने के लिए है। ये आप माथे में क्लियर रखिए। और जिस दिन वो आपका माथा में पोल्यूशन खत्म हो जाएगा ना, आपको मालूम पड़ जाएगा आपको क्या मिलने वाला है। लेकिन जब तक कंफ्यूज रहेगा, जब तक पूरा दिन এই লড়াই কারোর বিরুদ্ধে নয়, এই লড়াই তিপ্রাসাদের স্বার্থে, সকলের স্বার্থে, এমনটাই বক্তব্য পেশ করলেন ত্রিপুরা উইমেন ফেডারেশনের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কথা বলবো বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রতদা, হঠাৎ করে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুতের কংগ্রেসের প্রতি এত সুর নরম কেন? এটা কোন কিসের ইঙ্গিত বলে দেখছে রাজনৈতিক মহল? দেখো সুপ্রীতি, বর্তমানে গোটা দেশ জুড়ে কিন্তু একটা চাপাচাপির রাজনীতি চলছে, আর সেই চাপাচাপির রাজনীতিটা কিন্তু এখন এই রাজ্যেও চলে এসছে। আজকে টিডব্লিউএস তথা তোমার মথার নারী সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনে মথার প্রতিষ্ঠাতা নেতা যে বক্তব্যটা রাখলেন তা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী। তিনি বললেন যে তিনি এই লোকসভা নির্বাচনের প্রচারে একবারের জন্য সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গালমন্দ করেননি। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা ইঙ্গিত। তবে কি এই লোকসভা ভোটে তিনি কংগ্রেস নেতৃত্বদের কোন রকম গালমন্দ না করে কি বোঝাতে চাইলেন? তিনি কি রাজ্যে কংগ্রেসের জন্য দরজা খোলা রাখলেন? এমনটা কিন্তু ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে।
আমরা জানি যে মোথার রয়েছে রাজ্য বিধানসভায় 13টি আসন, সিপিএম এর 11টি এবং কংগ্রেসের 3টি, সর্বসাকুল্যে বিরোধীদের এক্ষেত্রে 27টি আসন রয়েছে। এর মধ্যে যদি এই মোথা এবং সিপিএম কংগ্রেস মিলে ঝুলে যদি আবার একটা নতুন সমীকরণ তৈরি করে, তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে আরেকটা আলোড়ন পরিবর্তন চলে আসতে পারে। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কার যে এই রাজ্যে বর্তমানে নীতিশ হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইছেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। যে কারণে তিনি আজকে যে ইঙ্গিতটা দিলেন, এটা কিন্তু বিশেষ করে শাসক দলের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মুখে। এটা কিন্তু ভাবনার বিষয়। কি বললেন? আমরা এতদিন দেখেছিলাম যে বিজেপির সাথে জোটে থাকলেও মথার যে নিচুতলার কর্মীরা তারা নীতিগতভাবে বা আদর্শগতভাবে বিজেপির সঙ্গে কোথাও গিয়ে সমমনোভাবাপন্ন হতে পারছিলেন না, যার জন্য একের পর এক অশান্তির খবর উঠে আসছিল বিভিন্ন প্রান্ত থেকে। ভোট মরশুমেও সেই অশান্তি দেখা গিয়েছে। এবারে মথার প্রতিষ্ঠাতা তারই এই রকমের বক্তব্য, তাও আবার ওপেনলি, এটা কিভাবে দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, তুমি যে নীতিগত কথাটি বলছো, এই নীতিগত আদর্শের বাধ্যবাধকতার রাজনীতি কিন্তু গোটা দেশেই আজ উধাও। সেই দৃষ্টিকোণ থেকে তুমি একটা কথা প্রাসঙ্গিক বলেছো যে একটা বিরোধ চলছে। সেই বিরোধের কারণে কিন্তু আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে মথা এবং বিজেপি সমর্থকদের মধ্যে একটা বিরোধের কারণে মারামারি পর্যন্ত হয়েছে। এই ক্ষেত্রে যে নিচুতলার কর্মীদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে এলাকা দখল নিয়ে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। আর এই পরিস্থিতিতে যখন প্রদ্যোৎ কিশোর দেববর্মা এমন ধরনের কথা বলে কংগ্রেসের জন্য দরজাটা খোলা রাখেন, এতে কিন্তু এটা পরিষ্কার যে এই রাজ্যে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু এই নীতিশ কুমারের মতোই রাজনৈতিক পাঠা খেলায় মেতেছেন। এই বিষয়টা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আবার বলে রাখছি, তিনি যা বলেছেন যে এই সদ্য সম্পন্ন লোকসভা নির্বাচনে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর তিনি স্বয়ং বলছেন যে তিনি একবারের জন্য প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে একবারের জন্য গালমন্দ করেননি। কি বোঝাতে চাইলেন? তবে কি তিনি কংগ্রেসের জন্য দরজা খোলা রাখলেন? এই যে বিষয়টি, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, ভাবনা চিন্তার বিষয়। শাসক দল বিজেপি কিন্তু সেদিক থেকে নিজেদের ভেবে চিনতে এখন থেকে এগোতে হবে। তিনি কিন্তু তার যে চুক্তি সম্পর্কিত বিষয়ও কিন্তু বলেছেন এটা একটা চাপের রাজনীতি। এই রাজনীতির ক্ষেত্রে তিনি বুঝিয়ে দিতে চাইলেন প্রয়োজনে যদি তার যে দাবি তা পূরণ না হয়, তবে কিন্তু তিনি প্রয়োজনে কংগ্রেসের সঙ্গেও হাত মেলাতে পারেন। এই ইঙ্গিতটা কিন্তু তিনি সরাসরি দিয়ে রাখলেন। এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই সুপ্রীতি। একেবারেই তাই। ধন্যবাদ দেবব্রত দা তোমায়। কথা বলছিলাম বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। তবে তিনি কোথাও গিয়ে কংগ্রেসের প্রতি আজকে সুর নরম করে একটা বার্তা দিয়ে রাখলেন, তাদের জন্য দরজা খোলা রাখলেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে এনডিএ জোটে তিনি রয়েছেন, তার দল রয়েছে, কিন্তু তারপরও নির্বাচনের প্রচারে যে এক দলের অন্য দলের প্রতি আক্রমণ কটাক্ষ, সেই প্রচারে সোনিয়া, রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি আক্রমণ করেননি বা তার দল আক্রমণ করেননি, এমনটাই প্রকাশ্যে মন্তব্য করেছেন প্রদ্যোৎ কিশোর। তাই ভোট মরশুমে দাঁড়িয়ে তার এই বক্তব্য, ভোট পরবর্তীতেও তার এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।